মানতে পারবে না। ওর সারা জীবন মনে হবে ও কৃষ্ণকে। কেন মানতে পারবে না? কেন এরকম হয় না? এক্সাম্পল নেই কি উর্মি? তুমি নিজেকেই একবার প্রশ্ন করে দেখো না। তুমি যেদিনকে আমাদের বাড়িতে এসেছিলে, আমি সেদিনকেই তোমার প্রেমে পড়ে গেছিলাম। এত বছর পরে জয়, কাকিয়া সবাই কি সবটা জেনে যাবে? কৃষ্ণ সোনার দাদা হবে। কৃষ্ণ সোনাকে নিজের বোনের মতো করে প্রোটেক্ট করবে, আর সোনাও সেটা একদিন বিশ্বাস করবে যে কৃষ্ণ ওর দাদা, ওর নিজের দাদা। এরকমটা হয় না? কেউ আমার কথা শুনলো না, কেউ না। শোনা, আমরা তোর ভালোর জন্যই। থাক, আমার ভালো আর তোমাদেরকে দেখতে হবে না। শোনা, ডাক্তারবাবু, থ্যাংক ইউ। সোনাকে দিয়ে কি করাতে যায় বলো তো? আমি বুঝতে পারছি না। আমি তোমায় বিশ্বাস করছি, কিন্তু কোথাও কোনো হিসেব পাচ্ছি না। আপনি আমার সাথে আছেন তো ডাক্তারবাবু? আমি এবার সবকিছু সমাধান করে ফেলবো। আছি দীপা, কিন্তু এখন আমরা কি করবো? রূপার বিয়ে আর সোনার উদ্ধারের ব্যবস্থা। বেশ, তাই হবে। আমি তোমার পাশে আছি দীপা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানেন, কিন্তু এখন আমার সব ভয় কেটে গেছে। আপনি তো আমার সঙ্গে আছেন, আমি আর কোনো কিছু ভয় পাই না, কাউকে ভয় পাই না। আপনি এইভাবে আমার পাশে থাকুন ডাক্তারবাবু, তাহলে সব বিপদ কেটে যাবে। সব ছিলাম, আছি, থাকবো সব সময়। সূর্য সেনগুপ্ত সোনার কথা ঠিক শুনবে বাবা, দেখো। ও তো মেয়ের ব্যাপারে অন্ধ, ব্লাইন্ড। কিন্তু দীপা নয়, দীপা নয়। তুই সূর্য আর দীপাকে এক চোখে দেখিস না কুন্তলা, তুই ওকে চিনিস না। ও লাবণ্যরও এক কাঠি ওপর দিয়ে যায়, তারপরে ওই রূপা, রূপা আবার এই বাড়িতেই। বাবা এত ভাবছো কেন বলো তো? তুমি এত ভেবো না। আচ্ছা, তোর এই সৎ ছেলে এখন কেন এলো বলতো? আমি বুঝতে পারছি না বাবা, তুমি এত দুশ্চিন্তা করছো কেন? ওর মায়ের কি অবস্থা করেছিলাম তোমার কি মনে নেই? পুরো একই অবস্থা হবে। তুমি শুধু রূপাকে বেরোতে দাও এই বাড়ির থেকে, তারপর দেখছি আমি। কুন্তলা, ওরা যদি কোনোভাবে জানতে পারে আমি বেঁচে আছি, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বাবা বাবা বাবা, একটু বেশি দুশ্চিন্তা হয়ে যাচ্ছে না? তুমিও যেমন। আরে রুডির বাবার ওই তো বুদ্ধি, বুঝতে পারছো তুমি? এত রিল্যাক্স হোস না। এই ছেলেটা আলাদা। সেই ছোটবেলায় তেজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, একটি বার যোগাযোগও করেনি। এখন আবার এসছে, সেটাও তার অধিকার বুঝে নিতে। এর বুদ্ধি নেই, আমাকে মানতে হবে। তার মানে তুমি আমাকে কম ভরসা করছো বাবা? আমি ওকে ভরসা করছি না, তারপরে আবার ওর সাথে জুড়েছে এখন দীপা আর রূপা। না না না, কোনো ঝুঁকি নেওয়া যাবে না কুন্তলা। যত তাড়াতাড়ি পারিস তুই আমাকে এই বাড়ি থেকে বের কর, আমি ধরা পড়তে চাইছি না। বাবা আজকেই হবে,
আজ কি রূপাকে বিদায় করবো এই বাড়ি থেকে আমি, আর তারপরে কৃষ্ণর খাবারে কিছু একটা মিশিয়ে ওকে অজ্ঞান করে তোমাকে আমি। সেটা আর হবে না মম। রুডি মানে 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 ওই সূর্য সেনগুপ্ত পাল্টি খেলছে। সোনা, সোনাকে আমি। দাঁড়া কুন্তলা, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। এখন সোনাকে কিচ্ছু করা যাবে না, ওর কিছু হলে রূপা আমাদের ছেড়ে দেবে না। প্রাণের থেকে মান বড়। সোনা প্রাণ বাঁচাতে রূপার কাছে সব বলে দেবে, আর সেটা পৌঁছে যাবে দীপা আর সূর্যর কাছে। এখন কাউকে খুন করে আমাদের কোনো লাভ নেই। তুমি দেখো বাবা, এবার আমি কি করি। আপনি কোথায় কুন্তলা? কোথায় গেলেন? একবার এদিকে আসুন কুন্তলা। আমরা এসে গেছি, বেরিয়ে আসুন। বাবা, সূর্য, দীপা একসাথে। রুডি, এসবের মানে কি? ওরা এই বাড়িতে কেন এসছে এখন? মম আমি তো মম। বাবা আমি দেখছি, আমি দেখছি। দীপা, না 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 দুদু ভাই, এটা তুমি কি করছো? এত তাড়াতাড়ি আমার খেলা শেষ হতে পারে না। না, এত তাড়াতাড়ি এটা শেষ হতে পারে না, এটা শেষ হতে পারে না। ও মা, কি সৌভাগ্য! আবার আমার বাড়িতে আপনাদের পায়ের ধুলো পড়েছে। কারণটা জানতে পারি? এখন কিন্তু বলতে পারবেন না আমি লুকিয়ে চুরি এসেছি কুন্তলা দেবী। এই তো কৃষ্ণ, তোমার বাবাকে একবার ডাকবে। এই তো ডক্টর সেনগুপ্ত। এই তো আপনি চলে এসেছেন, খুব ভালো। আসলে আমি খেয়াল করে দেখেছি। নমস্কার। আপনাদের সাথে আমার মানে আমাদের কোথাও একটা মিল আছে। না না, উনি বলতে চাইছেন যে আমাদের দুই মেয়ে একই বাড়িতে। এটা তো আর সহজ কথা নয়, তাই না? এবার যা বলার সোনারূপার বাবাই বলবেন। আসলে আমি আমার মেয়ে রূপার সাথে আপনাদের বড় ছেলে কৃষ্ণর বিয়ের কথা পাকা করতে এসেছি আর কি। বাহ, এ তো দারুণ ব্যাপার। কৃষ্ণ তো আমারই ছেলে, কিন্তু আসলে ওই আপনাদের বাড়ির সঙ্গে তো আমাদের একটু টেনশনের ব্যাপার হয়েছিল। মানে হ্যাঁ, কিন্তু কৃষ্ণর সাথে তো কিছু হয়নি। কৃষ্ণ, বলছি আমার মেয়ে রূপাকে বিয়ে করতে তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? কুন্তলা দেবী, আপনার বুঝি আপত্তি আছে? না, আমার আপত্তি কেন থাকবে? মানে আজকালকার ছেলে মেয়েরা তারা নিজেরাই ডিসিশন নেবে, আমি কে এই ব্যাপারে কথা বলার? তার উপর এখন ছেলেমেয়েরা বড় হয়েছে। আমি তো আবার একটু বেশি বড় হয়েছি। আমি রাজি। বলছি আপনাদের কাছে আমার আর ডাক্তারবাবুর একটা অনুরোধ আছে। আমি আর ওদের বাবা চাই আপনাদের বাড়িতে যখন গুরুদেব আছেনই তখন ওনার আশীর্বাদ নিয়ে আমাদের ছেলেমেয়েরা শুভ কাজ শুরু করুক।